সুপ্রভাত, আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আরেকটি একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না করব, সেটা সোয়াবিনের অমলেট ঝাল। প্রথমে এটা তৈরি করতে লাগবে সেদ্ধ করা সোয়াবিন, সেদ্ধ করা আলু, ময়দা, বেসন, কালো জিরে, নুন, চিনি, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, টক দই, ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে সাদা তেল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। প্রথমে আমি সেদ্ধ করা সোয়াবিনগুলোকে একদম মিক্সিতে আমি পেস্ট করে নেব। নিয়ে একটা বাটির মধ্যে ওটাকে ঢেলে ওর মধ্যে আমি যে সেদ্ধ করে আলুগুলো রেখেছি সেটাকে একদম ওর সাথে মেখে নেব। নিয়ে এবার পরিমাণ মতো নুন, একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে আমি এবার কিছুক্ষণ আমি রেখে দেব। এবার এটা মাখা হয়ে গেলে এইবার আমি কড়াইতে তেল ফোড়ন, সাদা তেল গরম করে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু আদা বাটা দেবো, জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এইবার যে সোয়াবিনটাকে আমি মাখিয়ে রেখেছি সোয়াবিনটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ওটাকে নাড়িয়ে এবার স্বাদ মতো এবার একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে যখন শুকনো হয়ে আসবে তখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ওটাকে নামিয়ে রাখবো। নিয়ে ওটা ঠান্ডা হতে থাকবে। এইবার আমি মানে যেটা পুর করব, রুটির মধ্যে যেটা অমলেট করব আর কি, সেই পুরটাকে আগে মেখে নেবো। এটা বেসন, ময়দা, কালো জিরে আর ময়ম দেব, নুন, সাদা তেল আর স্বাদ মতো একটু চিনি আর ধনে পাতা দেবো। দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে গোটাকে একদম একটু মানে সব একটু টাইট করে মেখে নেব। নিয়ে রুটির মতো করে একদম লেচি কেটে নেব। এবার এই লেচিটা কাটা হয়ে গেলে এবার এটাকে রেখে আমি মশলা যে এবার গ্রেভিটা করব সেই মশলাটাকে আমি করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার মশলাটা পেস্ট হয়ে গেলে এইবার আমি যে লেচিগুলো কেটেছি এবার এই অমলেটটাকে আমি তৈরি করব। এবার রুটির মতো করে লেচিটাকে আগে বেলে নেব। খুব বেশি ভারীও হবে না, পাতলাও হবে না। এবার তার মাঝখানে এবার যে সোয়াবিনের পুরটা করেছি সেটাকে দিয়ে দু সাইড দিয়ে মুড়ে আবার এই সাইড দিয়েও একটু মুড়ে নিয়ে ওটাকে ভালো করে আটকে নেব। নিয়ে এবার এক এক করে আমি এই অমলেটগুলোকে বানিয়ে নেব। আর এবার এই যখন অমলেটগুলো সব তৈরি হয়ে যাবে তখন সাদা তেল গরম করব। তেল গরম করে নিয়ে এবার অমলেটগুলোকে সব আমি একটা একটা করে ভেজে তুলে নেব। এবার অমলেটগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলা পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে এবার স্বাদ মতো একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে যখন কষা হয়ে যাবে তখন পরিমাণ মতো একটু জল দিয়ে আরেকবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার যখন ঝোলটা ফুটে উঠবে দেখবো ঢাকাটাকে সরিয়ে তখন আমি যে অমলেটগুলো করে রেখেছি এবার অমলেটগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অমলেটগুলো একটু ঝোলে ফুটে উঠলেই তখন ঘি আর গরম মশলা এবার ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে সোয়াবিনের অমলেটের ঝাল। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।